ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের দ্বিতীয় কবিতা ঈশ্বর তুমি যা কিছু করেছ। এই কবিতায় যোগীবর বলেছেন, ঈশ্বর যা কিছু করেন সব ভালোর জন্যই করেন। যারা তা মনে করে না তারা মূঢ় অজ্ঞান। যেমন রামের বনবাস যদি না হতো তাহলে দুরাচারী রাবণকে বধ করে প্রেমের নগরী তৈরি হতো না। আবার রাবণ সীতাকে হরণ করে যদি অশোক বনে না রাখত তাহলে শোকাতুরা সীতা রামের বিরহে তন্ময় হতো না। তাই আমাদের গুরু মহারাজ বলেছেন, শত দুঃখের মাঝে সুখ খুঁজে নেওয়াই আমাদের কর্তব্য। শুরু করছি দীর্ঘই বিভাগের দ্বিতীয় কবিতা ঈশ্বর তুমি যা কিছু করিছ। ঈশ্বর তুমি যা কিছু করিছ সবই ভালোর জন্য। আপন স্বভাবে মন্দ যে ভাবে এ ভাবনা অতি নগণ্য। এই জীব মূঢ় অজ্ঞান তাহাতে সদা চায় অনুকূল। যে যাহা করে তাহাই সে পায়, করাই পাওয়ার মূল। ভাবিয়া দেখো না রামের বনবাস যদি তাহা নাহি হতো। রাবণ না মরিলে প্রেমের নগরী বলতো কে কোথায় পেত। রাবণ যদি না সীতাকে হরিয়া রাখিত অশোক বনে, শোকাতুরা সীতা রামের বিরহে তন্ময় হতো কি মনে। বনে বনে ঘুরে সাধু সঙ্গ হতো, হতো কি অন্তপুরে। যেখানে রাজার রানীগণ থাকে মর্যাদার অনুসারে। যাহা হয় সবই তোমার ইচ্ছা, মাথা পেতে নিলে সুখ। জ্ঞানানন্দ কহে সাধু সঙ্গ করে দুঃখে খুঁজে পাবে সুখ। হরি ওম তৎসৎ।